কবিতার জন্মদিন, কবিতা দিবস। কবি তো সৃষ্টি করেন না কবিতাকে, বরং কবিতাই জন্ম দেয় তাঁকে। কালিদাস বাল্মীকির আগেও উচ্চারিত কিছু মন্ত্র হয়েছিল উৎসারিত। আশ্চর্য প্রকৃতিকে মন্ত্রে সুরে বন্দনা করতে বাধ্য হয়েছিলেন যোগী, ঋষি, ধ্যানী, মুনি ও জ্ঞানী। অতএব কবি সৃষ্টি করেন না কবিতাকে, বরং তাঁকেই জন্ম দেয় কবিতা। যে ঠাকুরের পূজার পর্বে খুঁজে পাই প্রেমকে, আর প্রেমের পর্বে পূজা, সব মিলে মিশে যায় অনুভবে। নব নব ঋতুতে ভালোবাসা ছড়িয়ে পড়ে বর্ষার নীল নবঘনে, গগনে গগনে। বসন্ত শিমুল পলাশের আবির ছড়ায় আকাশে বাতাসে কবির কলমের সনে। অথবা হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে আসা সেই নাবিক, চোখে যার সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের উত্তাল ছবির অন্ধকারের রেশ, সেই সংক্রমণ ছড়ায় কবির মনে, কবিতায় স্বদেশ। বাংলার মুখ দেখে বাচিক শিল্পী ফিরে আসতে চায় জ্যোৎস্না প্লাবন রাতে, ধানসিঁড়ি অথবা গাঙুরের তীরে। আবার বিশ্বজুড়ে অশান্ত যে পরিস্থিতি, খুন, ধর্ষণ, যুদ্ধ, বোমা বিস্ফোরণ, আকাশ বিদীর্ণ করা কচি কণ্ঠের আকস্মিক আর্তনাদ মা নাড়িয়ে দেয় কবিকে। ব্যথিত কবির হাতে ঝলসে ওঠে কলম শানিত অসির মতো, কারো হাতে মশাল জ্বলে দাউ দাউ। কবির যে কিছু দেওয়ার আছে সমাজকে, কিছু বার্তা। নিরস্ত কবির কলমই ভরসা। কবিতার দিবস পালনে ক্ষুদ্র এক কলমের উপহারটুকু ভাও। কবির যে কিছু দেওয়ার আছে সমাজকে কিছু বার্তা। নমস্কার। পাঠ করলাম ছন্দা চট্টোপাধ্যায় লেখা কবিতা কবিতার জন্মদিন। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।